5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির, যাকে সার্জিস আলমরা যারা এইটার অভিনয় করছে 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা বলবো না, তাদেরকে আমি কালো শক্তি বলি না। আপনারা আমাকে দেখান, তাইলে আমি বলবো। কোনো ভাইরাল হয় নাই, এটা ইউটিউবে অনেক কিছু করা যায়, কিন্তু যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি, এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম। আমি নাকি ফজু পাগলা। উনি নোবেল পাইছে, আমিও 10 বছর বেঁচে থাকলে আল্লাহ যদি আমার বাঁচায় রাখি, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি, ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে। আমি নাকি ফজু পাগলা। এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক। আচ্ছা ঠিক আছে, আমি পাগলই হলাম, মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি, সেটাও আমার কথা না। এই ছেলে পেলেরাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে, আমি বাংলাদেশের একজন পাগলা। ছোট ছোট দাঁড়িয়ে একটা মার্কা আছে, মার্কাটা কি জানে? এইটার নাম হইল জামাত মার্কা। এরা প্রত্যেকদিন হাজার হাজার ইউটিউবে ছাইরা বলে বিএনপি দুর্নীতিবাজ। দেখবেন যে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান রাজাকার শব্দটি উচ্চারণ করেছে। বাংলাদেশের মানুষ আবারও একত্রিত হবে এবং রাজপথে নামবে যদি এই ধরনের শব্দোচ্চারণ আবারও হয়। পুরো বাংলাদেশ আবারও একত্রিত হবে। এই ধরনের জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যদি এই ধরনের মন্তব্য করা হয়, এই ধরনের কটূক্তি করা হয় যে রাজাকার, এই রাজাকার শব্দের কারণে কিন্তু আপনারা দেখেছেন শেখ হাসিনাকে এই দেশ থেকে কিভাবে পালিয়েছে। 1969 সনের 21শে ফেব্রুয়ারি আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি কিশোরগঞ্জ জেলা আন্দোলনের কনভেনার, 11 দফা আন্দোলনে। আওয়ামী লীগ উপর তুই বলস বিএনপি, তুই জানো সব 5ই আগস্ট কি হয়েছে খানকির বলা। ফজু পাগলা তুই চাই, ফজু পাগলা তোরা এবার খেলা দাও, আমরা ছাত্ররা খেলা দাও মা, তুই চাই এই বিল্ডিং এর মধ্যে গাঁটি দিয়ে রয়েছে তাই আমার ফজলু পাগলা কই, ওই জন্য আর কি তাকে ডাকার জন্য আসলে আপনি গিয়েছিলেন। তো এটা জাস্ট একটা স্লোগানে, জাস্ট অভিনয়ের যে কথাটা সে উল্লেখ করেছিল, ওই জন্যই জাস্ট অভিনয়ের মাধ্যমে তাকে ডাকলাম বা হচ্ছে তাকে আমার সোনার বাংলায় টাইম নাই, আমার সোনার বাংলায় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায়, তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ। দেশে কি হইতো যদি উনি না থাকতো, মাহফিল করতা। এরা তো চাই পারে না বাবা শাহজালালের মাজার ভেঙে গেল। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। বাংলাদেশ 1971 সালে যার হুঙ্কারে স্বাধীনতা এসেছে,
সেই বীর বাঙালি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও মাজার জিয়ারতের পক্ষে ছিলেন। বিএনপি যারা করেন, জাতীয়তাবাদী কি যে দলটার নাম, জাতীয়তাবাদী দল মানে বিএনপি, আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশমনদের জন্য ময়দান ক্লিয়ার। আমরা আপনাদেরকে বলছি, আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ, আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো।